হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদের একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা কোনো ঘুরতে যাওয়া বা কোনো কোথাও খেতে যাওয়া সেরকম কিছু না। আজকের ভিডিওটা পুরোটাই হতে চলেছে শানের জন্মদিন উপলক্ষে। তো সামনেই শানের জন্মদিন, আজকে 22 তারিখ, দেখতে দেখতে হয়েই গেল। 25 তারিখ ওর জন্মদিন, আর এবারে 25 তারিখটা পড়েছে বৃহস্পতিবার, আজ সোমবার। আজকে আমি একটু বাদে বেরোবো ওর জন্য একটা টি শার্ট করাতে। তো অনেকদিন ধরেই ওর এই টি শার্টটা করানোর ইচ্ছা। তো আমি এতদিন করাতে দিইনি, ওকে বলেছিলাম যে থাক পরে করাবে, পুজোর সময় করাবে। তো ওকে সারপ্রাইজ দেবো বলেই আমি টি শার্টটা করাতে দিইনি। আজ যাব আমি কদমতলায় সেই টি শার্টের দোকানে। তো তোমরা জানো সে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, দাদার জন্মদিনে আমি দাদাকে একটা টি শার্ট গিফট করেছিলাম ওই দোকান থেকেই। তো সেই জন্য আজকে ওখানেই যাব একটা টি শার্ট করাতে দিতে। আর এছাড়াও জন্মদিনের দিন কিভাবে জন্মদিনটা ওর সেলিব্রেট করছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এই ভিডিওটাতেই থাকবে। আর আজ থেকে আমি ওই জন্য ভিডিওটা করা শুরু করে দিলাম, যে একবারে টি শার্টটা করাতে দিতে যাচ্ছি, পুরোটাই একদম ভিডিওর মধ্যে রাখবো বলে। তো আর কি বলি, আর অবশ্যই আগের বছরের মতো এবছরও তো একটা সারপ্রাইজ ওর জন্য রয়েছে, সেটা আবার অন্য ভিডিওতে দেব। তো আগের বছরের মতো এটাও দুটো পার্টেই আসবে ভিডিওটা। আর এই ভিডিওটাতে থাকবে হচ্ছে জন্মদিনের দিনটা কিভাবে কি কাটালাম। আর আগের বছরের মতো ইচ্ছা আছে যে মায়ের কাছে ভোগ নিবেদন করার, তো কতটা কি করে উঠতে পারবো জানি না। তো মায়ের আশীর্বাদ থাকলে আশা করছি সবটাই ঠিকঠাকভাবে হবে। তো চলো তাহলে, আর বকবক করছি না, আমি দোকানে যাই, কারণ দোকান না হলে বন্ধ হয়ে যাবে। দোকানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, চলো। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো রেনকোট পরেই আছি, দেখতেই পাচ্ছ। তো দোকানে চলে এসেছি, আর এই যে দাদা বসে আছে। দাদা হাই করে দাও। আর এই যে অনেক কালেকশন আছে দোকানে, তোমরা আসবে, এসে করাতে দেবে। মানে যেরকম যেরকম ডিজাইন চাইছো সেরকমভাবে ডিজাইন বলে দিলে দাদা সেরকমভাবে করে দেবে। আর এইখানে গেঞ্জির অনেকগুলো কালারও আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শুধু না, অনেক রকম কালার আছে, তোমরা চাইলে করাতে দিতে পারো। তো আমি তো শানের জন্য গেঞ্জিটা করাতে এসেছি, আর দাদাকে বলেছি খুব আর্জেন্ট দরকার, কারণ আজকে সোমবার হয়েই গেছে, আমি আজকে করাতে দিচ্ছি, আর বৃহস্পতিবার দরকার। তো কীরকম গেঞ্জিটা হলো আমি এখন বলবো না, তো হয়ে যাওয়ার পর, রেডি হয়ে যাওয়ার পর তারপর তোমাদের সাথে মানে তোমাদের সামনে আনবো যে কীরকম ডিজাইনটা করালাম। তো চলো, হয়ে গেছে আমার এখানে মোটামুটি কাজ, এবার আমি যাই, আবার পরে দেখা হচ্ছে। রেডি হয়ে এই যে ছোটকা দাঁড়িয়ে আছে, ছোটকাকে নিয়ে যাব আজকে কাঁচা সবজির বাজার, তারপর চাল ডাল সমস্ত এই সবগুলো কিনতে। তো এখন অলরেডি বাজে হচ্ছে 11টা বেজে গেছে, আমি এখন বেরোচ্ছি। তো চলো বাজারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। করলা হলো, টমেটো আছে, বেগুন আছে, বেগুন। সবজি বাজারগুলো করে পুরো গাড়ি আমার ভর্তি হয়ে গিয়েছিল, সেই জন্য কাকা বললো যে বাড়িতে ওগুলো রেখে দিয়ে আসতে। তো ওই জন্য বাড়ি গিয়েছিলাম, ওই সবজি বাজার যাবতীয় কাঁচা বাজার যেগুলো আর কি, সেগুলো সব রেখে দিয়ে আবার কালীবাড়ি বাজারে এসেছি। এখন এসেছি এই সমস্ত চাল ডাল এইগুলো কিনতে। তো আমি দোকানে চলে এসেছি, আজ তো বুধবার, আজকে দাদা আজকের মধ্যে দিয়ে দিয়েছে এই যে এই টি শার্টটা। তারও ব্যাক ক্যামেরা করে দেখাই। কালারটা আমি যেরকম বলেছিলাম সেরকম করে দিয়েছে। আর এখানে ছিল একটা সাইকেলের লোগো, এটা চেঞ্জ করে বাইকের দেওয়া হয়েছে, মানে রয়্যাল এনফিল্ডের, যাই হোক। আর এখানে একটা পার্স, বেরোলেই খরচা, মানে এটা একদম বাস্তবের সাথে একদম একদম পুরো রিলেটেড।
তো কেমন হয়েছে টি শার্টটা তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আর তো চলো এখান থেকে টি শার্টটা নিয়ে আবার আমাকে মন্দিরে যেতে হবে, আর 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 একটা সবজিও কিনতে হবে। তো সেগুলো কিনে নিয়ে আবার মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মন্দিরে চলে এসেছি, এখন মন্দিরে এই কাটাকাটি চলছে। এই যে এইটা একটা ভালো কাকিমা, আর এখানে সব কাকুরা আছে, আর এই যে মায়ের সামনে বসে আমি কাজ করছি, মা দেখছে আমি পারছি কি পারছি না। কালকে সকাল সকাল রান্না শুরু হবে, তো সেই জন্য আজকে রাত্রির বেলা কাটাকুটি সব হচ্ছে। আর একটা কাকিমা গেছে, সে আসছে, সে বাড়ি গেছে, সে আসছে। এখানে সবাই মিলে এখন আমরা কাটাকুটি করছি, করে তারপর বাড়ি যাব। গুড মর্নিং, এখন বাজে ঘড়িতে হচ্ছে 8টা। আর আজকে বৃহস্পতিবার, আমি সকাল সকাল চান টান করে একদম রেডি হয়ে গেছি। এবার যাচ্ছি আমি মন্দিরে। তো মন্দিরে কিছু কাজ আছে, তো সেইগুলো সেরে তারপর বাড়ি আসবো। বাড়ি এসে তারপর আবার যখন পুজো হবে তখন রেডি হয়ে যাব। তো এখন মন্দিরে যাই, দেখি কতটা কী কাজ এগুলো, আর আমি গিয়ে কতটা কী করতে পারি। তো চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। একটু দেরি হলো, তুমি সব কেটে নিয়েছো? আমি দুধটা নিয়ে এসেছি, বাবাকে বলেছিলাম আনতে, বাবা। আচ্ছা আচ্ছা, আমি দুধটা বাবাকে বলেছিলাম, বাবা হাঁটতে বেরিয়েছিল, নিয়ে এসে দিয়েছি। আমি একটু বেলায় খালি ফুল মালাটা নিয়ে আসবো। আচ্ছা তুমি দেখে নিয়েছো তো, আর কিছু আনতে হবে না তো? এমনি সবকিছুই আছে আমার ঘরে। রান্নার জিরে ছিল, জিরে গোটা জিরেটা আমি এনেছি। হ্যাঁ গোটা জিরে আছে, একটা ঠোঙাই করে দেখো। এমনকি সরষেটা দরকার নেই, সরষেটা রেখে দিই। আচ্ছা ঠিক আছে, ওটা তোমার ওই আমের চাটনিতে ফোড়নের জন্য ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আচ্ছা, আমের চাটনিতে না পাঁচফোড়ন বেশি। হ্যাঁ হ্যাঁ। তো এখানে অলরেডি কাকিমা রান্না শুরু করে দিয়েছে। একদিকে আমের চাটনি হচ্ছে, তারপরে আর কি পায়েস হবে। তো আমি দুধটা এনে দিয়েছি, পায়েস শুরু হবে। আর এখনো পর্যন্ত চালটা ধোয়া হয়নি, ডালটাও ঢেলে রেখেছে। তো ওগুলো একটু হাতে হাতে করে দিই, দিয়ে তারপরেতে আবার তোমাদের সাথে গল্প করছি। মন্দির থেকে বাড়ি যাওয়ার পথে একবার শানের বাড়ি এসেছি সকাল সকাল, ওকে উইশ করব বলে সামনাসামনি। তো এই যে দুখানা বেলুন আমি ফুলিয়ে নিয়েছি, আর ওর জন্য কালকে কিছু চিপস চকলেট কিনেছিলাম, সেগুলো আমি এখন ওকে দেবো। কি করছে দেখি। হ্যাপি বার্থডে। তুমি সকালবেলা করতে গেলে বেলুন উড়ে গেল। বেলুন উড়ে গেছে, এ নাও।
এই কি সকালবেলা কোথা থেকে এলে তুমি বাড়ি থেকে? মন্দিরে ছিলাম, মন্দির থেকে এলাম, তুমি উঠে পড়েছো, আমি ভাবলাম ঘুম থেকে তুলবো তোমায়। না, আমি খানিকক্ষণ আগেই উঠেছি, উঠে তারপরে একটু ফোনে সবাই উইশ টুইশ করেছে, সেগুলো রিপ্লাই করছিলাম, ফোনটা নিয়ে বলেছিলাম। থ্যাংক ইউ, এই যে বার্থডে বয়। থ্যাংক ইউ সবাইকে, স্পেশালি ওকে। সকালবেলায় দেখো এসব কি কিনে নিয়ে চলে এসেছে, এখনো ঘুম থেকে উঠে হবে, জাস্ট উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে এসে আবার শুয়েছিলাম। সেই সবাই ফোনে রিপ্লাই করছিলাম। তো এই জন্য আমি মন্দির থেকে এসেছি ওর সাথে একটু দেখা করতে, তারপরে আমি বাড়ি যাব, কিন্তু কাজে যাবার আগে একবার মন্দিরে দেখা করে যাবে। হ্যাঁ যাবো, আমি আগের বারেও গিয়েছিলাম। হ্যাঁ, যাওয়ার আগে, কাজে যাওয়ার আগে মায়ের সঙ্গে দেখা করে তারপরে হ্যাঁ। কাজে গেছিলাম, আজকেও তাই করবো। হ্যাঁ আজকে বলেছি পুজোর মধ্যে আসতে, জানি না উনি কখন আসবেন, একটু তাড়াতাড়ি আসবে প্লিজ। আরতিটা মানে ওর নামে আজকে পুজো দেব, ওর নামে সবকিছুটা হবে, সেখানে ও যদি উপস্থিত না থাকে কেমন লাগে ভাবো, তো আমার ভালো লাগে না। সেই জন্য আমি বলেছি যে আজকে ছুটি নিতে, কিন্তু ও বললো না ছুটি নিতে পারবো না। তো আইলাম ঠিক আছে, তো ও বলেছে কাজ থেকে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব, দেখা যাক কখন আসে। তো চলো আবার পরে দেখা হচ্ছে, টাটা। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে আমি বেরিয়েছি জাস্ট মিষ্টি ফিষ্টি ফুলমালা কিনতে, আর মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই যে কতটা বুঝতে পারছি না জানি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি এসে গেছি মন্দিরে, আর অলরেডি এখানে খিচুড়ি চেপে গেছে, আর পায়েস হয়ে গেছে, ছানা হচ্ছে। ঠাকুরমশাই বলে গেছে ব্রহ্মার জন্য একটু ছানা, শুনতে পাবে না, প্রচুর বৃষ্টির আওয়াজ। এই যে খিচুড়ি এখানে টকবক করে ফুটছে, আর এখানে মশলাটা খিচুড়ি, আর ছানা হয়ে গেছে, আর হাঁড়িতে পায়েস আছে, ভাজাভুটি আছে, চাটনি আছে। এই দেখো, এই ফুলটা আমাদের ছাদে ফুটেছে, কত বড় জবা ফুলটা, বুঝতে পারছো? এই যে ফুলের সাজিটা, এই পুরো ফুলের সাজিটা নিয়ে ভরাট একদম পুরো সেই পাতার মতো, কত বড় জবা ফুলটা। এগুলো সব বাবা সকালবেলা ফুল তুলেছে, আর আমি এখানে প্লাস্টিকের কিছু তুললাম মায়ের মন্দিরে নিয়ে যাব বলে, এটাও আমি নিয়ে যাব মায়ের মন্দিরে। অপরাজিতা ফুল, সাদা জবা, এগুলো হচ্ছে অ্যালামুন্ডা, বেল, জুঁই, নয়নতারা, টগর। আমাদের ছাদ ভর্তি মায়ের বাগানের ফুল। তো আমি এত তাড়াহুড়ো করেছি, মানে ঠাকুরমশাই এসে যাবে বলে তাড়াহুড়ো করে রেডি হয়ে এসেছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে মা সারদা মায়ের শাড়ি পরেছি আজকে, আমি খুব খুশি। আর এই যে শান এসছে, বললাম নতুন জামাটা একটুখানি বাপিকে ছুঁয়ে পড়লো না, যাই হোক। আর এই যে শ্যামলদা এসছে, ওটা অন্যদিন করবে। এই যে শ্যামলদা এসছে, আর ওরা আবার মানে শান এখন আবার কাজে যাবে, তো কাজে যাওয়ার ফাঁকে একবারটি দেখা করে গেল। তো একটু তাড়াতাড়ি কাজ মিটিয়ে আসো প্লিজ প্লিজ। দেখছি কি করা যায়, যতটা সম্ভব চেষ্টা করছি। তো আবার কাজ মিটিয়েও আসবে, কারণ ওর নামে সংকল্প করবো, তাই সেই জন্য। তো চলো তোমরাও দেখতে থাকো একটু একটু করে পুজোর কাজ এগোচ্ছে কীভাবে। তো চলো আবার দেখা হচ্ছে। মামনি এসে গেছে, আসো। আমাদের পয়সা তো ঠিক আছে।
এখানে ঠাকুরের জন্য ভোগ তোলা হচ্ছে পায়েস। ফুলটা নিয়ে আসো, আমি নিয়ে এসেছি। কি ওইখানে চন্দন দিয়ে ফুলটা যে থাকার মধ্যে রাখা আছে, বেলপাতা ফুল, ওটা নিয়ে চলে আসো। আর একটু আতর চালের কৌটোটা নিয়ে আসবে। না না, মৌরি আছে। দক্ষিণা শান্তি নমা কালিকা ওই নমো নমঃ ওং নমঃ যশো গন্ধং কালিকা ওই নমঃ বং তস্मै শিবনমত্রাসনায় নমঃ দেবা বিষ্ণবে নমঃ ক্রিং কালিকা ওই নমঃ ওং সর্বমঙ্গলস্থায় ওম নারসিংহাই নমঃ এ সুগন্ধ নারসিংহাই নমঃ প্রজ্বলিত ধূপদীপ নারসিংহাই নমঃ ওম নমঃ অষ্টভৈরব ইয়াগচ্ছদ ইহোতিষ্ঠদ ইহ সন্ধি রুদ্ধ গুরুদ সাজাতে ভালো লাগে একদম সুন্দরভাবে। মধুসূদন ধরো তো এটা। এই যে এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার লুক। আমি সন্ধ্যাবেলা চলে এসেছি, আবার রেডি হয়ে বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আর এই কাকিমাগুলো তো আমার আগেই চলে এসছে, এসে এখানে অলরেডি এতগুলো লুচি ভাজা হয়ে গেছে। এখানে বেলা চলছে, আর এখানে তরকারিও বসে গেছে। আর ঠাকুরমশাই এখন আসেন। ঠাকুরমশাই কখন আসবে বলেছে? 7:30। ওই 7:30 করে আসবে আর কি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:15। আর আমি বোঁদে নিয়ে চলে এসেছি। বোঁদের সাথে আমি আর একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে জুঁই ফুলের মালা। সকালে দেবো ভেবেছিলাম, মাকে দিতে পারিনি, গিয়ে দেখলাম একজন দিয়েছে, তো আমি এখন জুঁই ফুলের মালা। আর সকালে আমার তারা মায়ের জন্য জবার মালা নিয়েছিলাম, সেটা তোমার কি ঠাকুরমশাই ঘটে ঘটে দিয়ে দিয়েছে, সেই জন্য আমি আবার তারা মায়ের জন্য একটা জবার মালা নিলাম। তো চলো, এখানে কাজ হচ্ছে, তোমরা দেখতে থাকো। ও বাবা, ঠাকুরমশাই এসেও গেছে। ঠাকুরমশাই এসে গেছে তাড়াতাড়ি, আজ ঠাকুরমশাই চলে এসছে। তো যাই হোক, আমি আর বক বক করবো না, এবার একটু কাজ করে দিই। ভোগ করা শেষ, এবার মাকে নিবেদন করার পালা। আর আমার মা কাকিমাও চলে এসছে ইতিমধ্যে, তো পুজো শুরু হচ্ছে।
মন্দির থেকে বেরিয়ে শান গিয়েছিল আমাদের বাড়ি, আর গিয়ে তারপরেতে এক কফি খেতে বসে গিয়েছিল। তারপরে আমরা একটু যাই ভাবলাম হোক। বেরোবো, হ্যাঁ, কিন্তু তাতেও অনেকটা late হয়ে গেল লেট অনেকটা। হয়ে গেছে, 9:30 অলরেডি বেজে গিয়ে 9:45 বাজতে যায়, সেই জন্য আর কোথাও যাওয়া হয়নি। ওই শুধুমাত্র কোথায় গেলাম জানো, ওই রিলায়েন্স স্পেসে গেলাম, খালি ওর কটা জিনিস কেনার ছিল সেগুলো কিনলাম, কিনে তারপর ওখান থেকে এই যাচ্ছি বাড়ি। আমি প্রায় বাড়ির কাছে এসে গেছি, ও আমাকে নামিয়ে দিয়ে ও বেরিয়ে যাবে। একদম তো এই আজকের দিনটা কেমন কাটলো বলো? খুব সুন্দর কেটেছে। মানে সবাই তো নিজেদের জন্মদিনটা অনেক রকম ভাবে কাটায়, আর কেউ করে মানে পার্টি, কেউ ডিস্কে যায়, কেউ অনেক জায়গায় গিয়ে মানে সেলিব্রেশন করে। তো আমরা গত কয়েক বছর ধরে এইভাবেই সেলিব্রেশন করছি সারা মানে আগের দিনটা। বছর থেকে মায়ের মন্দিরে থেকে দুপুরবেলা ভোগটাও মায়ের, মানে দুপুরবেলার আমাদের যে খাবারটা সেটাও মায়ের ভোগই খাওয়া হয়, রাত্রিরেও মায়ের যে ভোগ দেওয়া হয় হ্যাঁ। সেটাই আমরা খাই। তো সেইভাবেই মানে সারা দিনটা আজকে মায়ের সঙ্গেই কাটে, গত কয়েক বছর ধরে সেটাই চলছে। হ্যাঁ। আর সেটা সত্যি আমার কাছে খুবই একটা বড় পাওনা, সেটা এই ম্যাডামের জন্যই। আর যাই হোক, না আমি অনেক তোমাদের মানে আমি কিরকম লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। জানাবে। আমি খুবই টেনশনে ছিলাম যে ঠিকঠাকভাবে সব কিছুটা হবে কিনা, তো আমি এটাও মনে মনে ভেবে রেখেছিলাম যে মায়ের ইচ্ছা থাকলে সব কিছুই হবে। তো মায়ের ইচ্ছেতে সব কিছুটা ভালোভাবে কেটেছে, এটাই আমার কাছে অনেক। একদম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর তো আর আজকে আবার নাগ পঞ্চমী ছিল, মানে ওর জন্মদিনটা এমনই দিনে পড়েছে, সেই দিনকে আবার ওর একজন আর কি মানে যজ্ঞ করেছে মন্দিরে। তো দেখতেই পেলে যে ভোগের মানে আমি ভোগও দিয়েছি, তার সাথে আবার যজ্ঞও হয়েছে, মানে সব কিছু দিক দিয়ে মানে পুজোটা খুব ভালোভাবে হয়েছে। সবাই বলছিল, আমার মনটা খুব শান্তি পেয়েছে যে দিনটা যেভাবে ভেবেছিলাম সেইভাবে হয়েছে, মায়ের ইচ্ছাতে সব কিছুটা হয়েছে, মানে আমি খুব হ্যাপি। তো চলো আর বেশি বকবক করবো না, লেন্দি করবো না, এই ভিডিওটা এখানেই এন্ড ভালো করছি। লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, একদম কমেন্ট তাই। করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ একদমই। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, আর সেকেন্ড পার্ট, ওর বার্থডেতে তো সেকেন্ড পার্ট আসেই, তো এবারে কি সারপ্রাইজ দেবো জানি না, আমার কপালে আবার কি ঝাড় নাচছে। তো চলো সেকেন্ড পার্টটা দেখার জন্য অপেক্ষায় থাকো, আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও। চলো টাটা।